হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজ 2 অক্টোবর বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8টার মতন। আমরা এখন হোটেলে বসে আছি। গতকাল রাত্রে আমরা শিলিগুড়িতে এসেছি, অনেক রাত্রে হোটেলে ঢুকেছি। তো আজকে যাব পেলিংয়ে। তো সকালবেলা উঠে রেডি হয়ে লাগেজ টাগেজ গুছিয়ে আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, রুটি আর আলুর তরকারি। যেহেতু অনেকটা জার্নি, সেটা একটু হেভি ব্রেকফাস্ট। গাড়িও আমাদের চলে এসেছে। ব্রেকফাস্ট খেয়ে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব, আর লাঞ্চটা আমরা হোটেলে গিয়েই করব। তো খুবই টেস্টি ছিল খাবারটা। তো কালকে অনেক রাতে এসেছি বলে আপনাদের হোটেলে ট্যুরটা করানো হয়নি। এই যে TSC হোটেল, এটা হংকং মার্কেটের কাছেই। তো ওয়ান নাইটের জন্য অনেক প্রায় 12টা সাড়ে 12টার সময় হোটেলে এসে ঢুকেছি, আর সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি। যে লাগেজগুলো তোলা হচ্ছে। তো আমরা রওনা হয়ে গেছি পেলিংয়ের উদ্দেশ্যে, আর মনটা ভীষণই আনন্দে নাচছে। পেলিং, অনেক বছর পর আমি পেলিং যাচ্ছি। এই যে আমরা শিলিগুড়ি ব্রিজ ক্রস করছি তিস্তাকে রেখে। তো অনেক বছর পর, আমি 2005-এ, আমার 2003-এ বিয়ে হয়েছিল, 2005-এ আমি পেলিং গিয়েছিলাম। তখন আমার ছেলে মেয়ে কেউ হয়নি। তো আর শিলিগুড়িটা ক্রস করলেই না মনটা এত আনন্দে ভরে যায়। বাঁকে বাঁকে এত সুন্দর সুন্দর গাছ, আর বিভিন্ন গাছের কালার এইভাবে চেঞ্জ হয়, ভ্যারাইটি এত চেঞ্জ হয়। আর প্রতিটা পাহাড়ের বাঁকে বাঁকে চায়ের বাগান, এত ভালো লাগে। আর মনে হয় পাহাড়টাকে আমরা একটু গেলেই ছোবো, দূরে পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে। এই যে সামনে তিস্তা দেখে আমাদের গাড়িটা একটু দাঁড়িয়ে গেছে, একটু ভিডিও তুলবো বলে। আর তিস্তা বরাবরই আমার খুব প্রিয়। নর্থ বেঙ্গলে আসতে বরাবরই খুব ভালো লাগে। ছোট্ট ছোট্ট গ্রামগুলোকে দেখতে, এক্সপ্লোর করতে ভীষণই পছন্দ করি। তো আবার গাড়ি চলেছে তিস্তাকে রেখে। সামনে আপনাদের আবার দেখাবো তিস্তা। তো যেটা বলছিলাম, দূরে মনে হচ্ছে পাহাড়টা একটু একটু করে কাছে আসছে, আর পাহাড় যেন দু হাত দিয়ে ডাকছে। আর আমরা অনেকটা চলে এসেছি, প্রায় 1 ঘন্টার মতন চলে এসেছি আমরা। আর একটু একটু করে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, ভালো লাগছে বেশ ওয়েদারটা। দেখুন, এই যে তিস্তা, সামনে বড় তিস্তা। আর কলকাতাতে এখন মা দেবী বরণ হচ্ছে, মা বিসর্জন দেওয়ার প্রস্তুতি পর্ব। আর আমরা চলেছি পেলিংয়ের উদ্দেশ্যে। তো এখন আমরা তিস্তাকে রেখে আমরা যাচ্ছি। ভীষণই আনন্দ লাগছে মনটা। আর দেখুন দিন সময় যাচ্ছে, আর তার গাছের ভ্যারাইটিও চেঞ্জ হচ্ছে, আর কি ওয়েদারও চেঞ্জ হচ্ছে, সব চেঞ্জ হচ্ছে। ভীষণই ভালো লাগছে। চলে এসেছি আমরা অনেকটা পাহাড়ের উপরে উঠে গেছি। এত সুন্দর লাগে না, বাঁকে বাঁকে গাছ। তো এখানে সামনে এক জায়গায় দাঁড়ানো হয়েছে চা খাওয়ার জন্য, ড্রাইভারও ব্রেকফাস্ট করবে। তো সেখানে একটা ছোট্ট খরস্রোতা নদী দেখুন বয়ে যাচ্ছে। তো তারই একটা ভিডিও তুলে নিলাম, কিছু ফটোও তুলে নেওয়া হলো। এত সুন্দর লাগছে দেখতে, ভীষণই সুন্দর ভিউ। তো আমরা একটু চা খেয়ে একটুখানি, অনেকক্ষণ জার্নি করেছে, প্রায় 2-2.5 ঘন্টা। তো একটু রেস্ট নিয়ে নিলাম। তো আবার তিস্তার একটা সুন্দর, এটা অবশ্য মহানন্দা, তিস্তা থেকে মহানন্দা, একটা সুন্দর ভিউ দেখুন, 2 পাহাড়ের কোলে, ভীষণই ভালো। আর আমরা চলে এসেছি, অনেকটা রাস্তা চলে এসেছি। ভীষণই ভালো লাগছে, মনটা খুশিতে ভরে উঠছে। ওয়েদারটা খুব সুন্দর, ভীষণই ভালো লাগছে আর কি। তো চলে এসেছি আমরা পেলিংয়ে, অনেকটা চলে এসেছি। পেলিংয়ে ঢুকে গেছি আমরা, আর একটু পরে হোটেলে গিয়ে চেকিং করব। তো এর পরের ভিডিওতে কি করলাম সেটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সঙ্গে থাকবেন। আর অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো, আর আমার পেজটাকে প্লিজ ফলো করবেন। তো আজকে এই পর্যন্ত, নমস্কার।